ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠকে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে আলোচনা হলেও তা চূড়ান্ত কিছু নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক এক ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন তিনি। বলেন, তিস্তা প্রকল্পে ভারত অথবা চীন যাদের কাছ থেকে ভালো সহযোগিতা পাওয়া যাবে তাদের সাথেই পানি সম্পদ মন্ত্রণালয় কাজ করতে প্রস্তুত। এদিকে মিয়ানমারের পরিস্থিতি বিবেচনায় এখনই রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব নয় বলে জানিয়েছেন তৌহিদ হোসেন। চীন সফর ও বিমস্টেক সম্মেলনের পর পররাষ্ট্র উপদেষ্টার গণমাধ্যমে ব্রিফিং। দুপুরে মন্ত্রণালয়ে উপদেষ্টা তৌহিদ হোসেন কথা বলেন চীন সফর ও বিমস্টেক সম্মেলনে বাংলাদেশ ভারত বৈঠক নিয়ে। প্রধান উপদেষ্টার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রাথমিক আলোচনা হলেও তা চূড়ান্ত কিছু নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, দ্বিপাক্ষিক আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন সম্পর্ক হয় দেশ ও জনগণের সাথে, ব্যক্তি বা দলের সাথে নয়। বিষয়টি উত্থাপিত হয়েছে, কিন্তু এটা নিয়ে চূড়ান্ত কোনো কিছু হয়নি। আমরা তো তাদের কাছে চেয়েছি যে ফেরত দেওয়া হোক, তাকে বিচারের সম্মুখীন করার। জনাব মোদি এটা স্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক দেশের সাথে, মানুষের সাথে, এটা কোনো দলের সাথে নয়। এটা উনি স্পষ্ট করেছেন। এটাকে একটা পজিটিভ ইন্ডিকেশন হিসেবেই দেখতে চাই। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তিস্তা প্রকল্পে বাংলাদেশ এখনও সিদ্ধান্ত গ্রহণ করেনি। ভারত বা চীন যাদের কাছ থেকে ভালো সহযোগিতা পাওয়া যাবে তাদের সাথেই পানি সম্পদ মন্ত্রণালয় কাজ করতে প্রস্তুত। আমরা ওপেন আছি, ভারতের সাথে সহযোগিতা সম্ভব, চীনের সাথেও সম্ভব, কোনোটাতেই কোনো বাধা নেই। আমরা দেখবো যে কোন দিকে, কোন প্রজেক্টে কোন দিক থেকে সহায়তা নিলে আমাদের জন্য সুবিধা হবে, এবং সেই অনুযায়ী ওয়াটার রিসোর্স মিনিস্ট্রি তাদের কার্যকলাপ করবে। তৌহিদ হোসেন বলেন, রাখাইনে যে পরিস্থিতি তাতে এখনই রোহিঙ্গাদের মিয়ানমারে পাঠানো সম্ভব নয়। তো এই তালিকা অ্যাপ্রুভ করা মানে কিন্তু কালকে তারা চলে যেতে পারবে, কারণ সেটা হলো গ্রাউন্ড রিয়েলিটিজের উপর নির্ভর করবে। আপনার বাস্তব যে অবস্থা রাখাইন স্টেটে, আমরা সেটা জানি সবাই, এটা নিয়ে আমরা এখন ডিটেলস আর না বললাম। এই অবস্থায় তাদের কিন্তু রিপেট্রিয়েশন করা সম্ভব না। আমরা এখন সব পক্ষের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায় সহ যেটা ইনসিস্ট করছি সেটা হলো যে বর্ডারের ওই পাশে কনজেনিয়াল পরিবেশ সৃষ্টি করা হোক, যাতে করে এই মানুষগুলো অধিকার এবং নিরাপত্তা, এই দুটো বিষয়, অধিকার এবং নিরাপত্তা সহ যেন তারা ফেরত যেতে পারে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, চলতি মাসেই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ঢাকা সফর করবেন, যেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আলোচনা হবে। ধন্যবাদ আপনাদের। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।